তো মানুষে একটা কথা কয় না যে বেশি সুখ শরীরে দিলে শরীরে সেটা সইতে পারে না। তো সেম আমার লগে হয়েছে, বেশি সুখ দিলেইছি কয়দিন, তো এখন আমার শরীরে সইছে না। মামার বাড়ি গেছিলাম তো শুধু খাইছি ঘুমাইছি, মামি তারা এত আদর করেন, কোনো কাজকর্ম করতে দিন না, ভাত খাইয়ে থাল সরাইতে দিন না। আর এত যে সুখ করছে, খাইছি আর ঘুমাইছি, তো বাড়িতে এখন রিয়েকশন করে লেছে উল্টা, আর ধরে লেছে দাঁতের বেদনা। এত বেশি দাঁতের বেদনা হয়েছে যে আমি না কথা কইতে পারলাম, না খাইতে পারলাম, আর না শান্তিতে ঘুমাইতে পারলাম। তো আমার মন একদম খারাপ হয়ে গেছে, কারণ দাঁতের বেদনা তো পুরো মাথার মধ্যে দৌড়াইলে, আর আমার মন এত বেশি খারাপ। তো এখন তোমরা কইবা যে দাঁতের বেদনার মধ্যে কাজ করতে প্রবলেম হয়ে যায় আর ভিডিও করতে প্রবলেম হয় না। দেখো, আমি যখন আমার লাইফে সবকিছু শেয়ার করি আর ভিডিওর মাধ্যমে, যখন আমি মিনি ব্লগ করি আর যখন ভিডিও, তখন আমি তো আমার সুখ দুঃখ সবকিছু, আমার অসুখ মানে বিসুখ সবকিছু তো দেখাইতে লাগবো ভিডিওর মধ্যে। তো আমি যখন করি আর আমি তো এটা করবো, আর ভিডিও করতে দেখো কষ্ট করি তো করি, আর যখন নেগেটিভ কেউ কমেন্ট করিও না প্লিজ। আর এখানে দেখো মায়া আমার কইরা যে তোর অসুখ হয়েছে, তুই আর কাজ করিস না, মাথা প্রবলেম করবো, দাঁতের বেদনা তো মাথাতে বেশি প্রবলেম করে, তো তুই কাজ করিস না। আর আমার দেখো শান্তি লাগে না, মায়ের যে একলা একলা কাজ করতে আর আমি যে ঘরের মধ্যে শুয়ে থাকতাম, আমার আরো বেশি অসুস্থ করে। তো এদিকে ক্ষেত কি মানে এখন ধান তো কাটার দিন হয়ে গেছে, আর ধান কাটার দিনে তো মারা দাঁড়িয়ে দিবা আমরা যখন ক্ষেত করুন বাবা, যেহেতু তো এখন তো উঠান লেখতে লাগে। আর এখন মানুষ এত স্ট্যান্ডার্ড হয়েছেন যে একটা তুমি মানুষ পাইতে না যে তোমার উঠান লিখে দিবা, টাকা দিও মানুষ সবাই যায় না। তো এখন বাড়ি তো কাজ নিজেই করতে লাগে, এখন যে নিজের আর জগন্নাথ সেম আর কি মায়ের উঠান গুলো লেখতে লাগে। আর এগুলো লেখা কতটুকু কষ্ট, তাও গড়ও মানুষ লেখতে পারে না এখনের দিন। আর উঠান লেখতে কতটুকু কষ্ট সবাই তো জানো। তো মা এখানে লেফট, তারপরে একটা বিশ্রাম আছে, এই বিশ্রামটা তো কাজ করতে লাগে, সবজি উবজি রইতে লাগে। তো এখানে মার বহুত প্রবলেম হয়ে যায়। তো আমি ভাবলাম সকালে যদি 10টার মতো ঘরের মধ্যে কাজ করাতে, তখন তো টাইম কতটুকু যাবে। তো আমি ভাবলাম টুকটাক এগুলো আমি যতটুকু পারি করে লইলাম। আর এদিকে পরে স্নান করে আমার কাজ শেষ করে গেলাম। আর এখানে আমি পূজাও শান্তিতে দিতে পারছি না, মানে এত বেশি আমার শরীরও খারাপ করে, জ্বরও আই গেছে আমার একটু একটু। তো এখানে আমি বিকালবেলা একটু ঘুমাই গেছিলাম, ঘুম থেকে উঠি আমার যে মুখ এখনো ফুলা কমেন না, এটা তো ভাবলাম কিছু খাইলে ভাতও খাইতে পারে না। আর এখানে কুরকুরিও খাইতে পারে না, কষ্ট করে খাই আর একটু খাই নাইলে তো আবার ক্ষুধা শরীরে কি করবো। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করলাম, কিরকম লাগছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাই।